ধন্যবাদ, আপনারা এত অনুগ্রহ নিয়ে এই আমাদের সমাবেশের সাথে যুক্ত থেকেছেন। এরপর সুদূর নদিয়া থেকে দার্শনিক কবি অধীন দাস বাউল ছুটে এসেছেন তিলোত্তমাকে লেখা তার নিজের গান নিয়ে। আপনাদের সবাইকে অনুরোধ করব তার এই গানটি তিনি পরিবেশন করবেন। এখন তার লেখা তিলোত্তমাকে নিয়ে গানটি পরিবেশন করবেন। তো ভক্তি ভালোবাসা সবার প্রতি রইল। তো আজ এখানে এই যে রাসমণি রোডে যে সমাবেত হয়েছে, ডাক্তারদের একটা দাবি আছে সরকারের কাছে যে তাদের সুরক্ষা নেই রাজ্যে, যার ফলে আজ কর্মরত অবস্থায় আজ ঘরের মেয়ে অকালে তার প্রাণ দিতে হয়েছে। এ কথা বলতে গেলেও মাথা নিয়ে যায়, বুক তার মধ্যে ধড়ফড় করতে থাকে। যে ঘটনায় যেভাবে তাকে মৃত্যু ঘটিয়েছে তার বর্ণনা করতে গেলেও আমাদের লজ্জাবোধ হয়। এই নৃশংস পশু যারা তারা এই ঘটনা ঘটিয়ে থাকে, তার উপরে আমি একটা গান করছি, শুনুন। তিলোত্তমাকে মারলো ওরা ধর্ষণ খুন করে, তিলোত্তমাকে মারলো ওরা ধর্ষণ খুন করে। মেডিকেল কলেজ আরজি করে, ও মেডিকেল কলেজ আরজি করে, তিলোত্তমাকে মারলো ওরা ধর্ষণ খুন করে। মানুষের আর সইবে কত আর একই ঘটনা, ধর্ষণ খুন রাজ্যে ঘটে চলেছে বারবার। কোথায় প্রতিবাদের ঝড় উঠেছে রাজ্য জুড়ে, কোথায় প্রতিবাদের ঝড় উঠেছে রাজ্য জুড়ে। তিলোত্তমাকে মারলো ওরা ধর্ষণ খুন করে। রাজ্য সরকার খেতে দিচ্ছে মদ, মদ খেয়ে সব হয়ে যাচ্ছে বদ। তোরা মদ খেয়ে বদ হয়ে যাবে, যা খুশি তাই করিবে। আমরা তোদের রাখবো দেখে, আমাদের রাখিস সরকারে। মেয়েটাকে মারলো ওরা ধর্ষণ খুন করে।
ধর্ষণ খুন করে আজ মানুষের নেই নিরাপত্তা, রাজ্যে যত মন্ত্রী নেতা তারা চাই শুধুই ক্ষমতা। বলি রাজ্যে যত মন্ত্রী নেতা তারা চাই শুধু নিজের ক্ষমতা। ও তাই অধীন দাসে ভাবছে বসে মেয়ে আছে ঘরে ঘরে, দিল তোমাকে মারলো ওরা ধর্ষণ খুন করে। মেডিকেল কলেজ আরজি করে, মেডিকেল কলেজ আরজি করে, দিল তোমাকে মারলো ওরা ধর্ষণ খুন করে। দিল তোমাকে মারলো ওরা ধর্ষণ খুন করে। তবে এক তিলোত্তমাই শুধু নয়, রাজ্যে বিভিন্ন জায়গায় খুন ধর্ষণ একই নিয়মে চলছে। এটা রাজ্য সরকারই চাই। আপনাদের মনে আছে কিনা আমি জানি না, আমার কিন্তু মনে আছে। এখন বর্তমানে যে রাজ্যের ক্ষমতায়, সে বারবার বলেছে এই কলকাতাটাকে আমি লন্ডন করে ছাড়বো। লন্ডনের নিয়ম কি? মদ খাওয়ার ইচ্ছা মতো যার যার খুশি নারী ব্যবহার করবো, তাদের নিয়ম কানুন নাই। সেই লন্ডন আর এটা বাংলা, বাংলার বাঙালিদের একটা আভিজাত্য আছে। বাংলার বাঙালিরা প্রতিটা রাজ্যে সম্মানিত। আজ সেই সম্মান ধূলিসাৎ করে দিল বর্তমানে রাজ্য সরকার। আমরা দেখতে পাচ্ছি এ পরিষেবা দেওয়ার পক্ষে উপযুক্ত নয়, কাজেই সরকারকে প্রত্যাখ্যান করতে হবে। আজ ডাক্তাররা যে আন্দোলন করছে, আজ রাজ্যবাসী সেই আন্দোলনের সাথে আছে। মরবো তবু লড়বো, এই আন্দোলনের সাথে থাকবো, আমরা পিছু পা হব না। তুমি এই ডাক্তারদের দাবি দেওয়া মানছো না, কেউ পরিষেবা দেবে না। কোন ডাক্তার কোন ডাক্তারিখানায় যাবে না, কি করবে তখন? তুমিও মরবে, তোমারও পরিষেবা জুটবে না। এখনো সময় আছে, আন্দোলনটাকে মেনে নাও, না হলে পদত্যাগ করো, রাজ্য ছেড়ে চলে যাও। জয় হোক, ধন্যবাদ। এ কথা বলেই আমি এখানে শেষ করলাম।